হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ট্যাংরা মাছ। ছোট ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ মূলো দিয়ে রান্না করব। এই ছোট ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। বড় ট্যাংরা মাছে একরকম স্বাদ, ছোট ট্যাংরা মাছে একরকম স্বাদ। টাটকা এরকম ছোটো ছোটো ট্যাংরা মাছ পাতলা ঝোল করবেন, খেতে খুবই ভালো লাগে। মূলো দিয়ে আজকে মূলো দিয়ে রান্না করব। মূলো দিয়ে কাঠি কচু দিয়ে বিভিন্নভাবে রান্না করা যায়। আমরা বাঙালিরা বিভিন্ন রকমের মাছ রান্না করে থাকি। এই মাছ তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছটাকে। এবার ভালো করে আমি বেশি করে কড়া করে মাছগুলো ভেজে নেবো। যেহেতু ছোটো মাছ, একটু ভালো করে একটু ভেজে নেবো কড়া করে। এই শীতের সময় আসছে, এই সময় মূলোটা দিয়ে রান্না করতে পারলে এই সময় মূলোটা খেতে খুব স্বাদু হয়। এই সময় মূলো দিয়ে রান্না করবেন। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। পুরো টাটকা মাছ, জ্যান্ত মাছ। এতে টমেটো দিয়ে দেবো, একটা মূলো, টমেটো, অল্প পেঁয়াজ দিয়ে রান্না করব। হালকাভাবেই রান্না করে নেব। হালকাভাবে রান্না করলেও গরম ভাতে দেখবেন এক থালা ভাতই উঠে যাবে। সমস্ত মাছটা আমি এখন করে ভেজে নিচ্ছি আমি। দেশি মাছ, দেখুন পুকুর ধরা মাছ, এসব মাছ বেশি ঝাল তেল মশলা দিয়ে রান্না না করাই ভালো। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, মূলো নিয়েছি, এটা দিয়ে আমি রান্না করব। এই কথা তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দেবো। পুরো কড়কড়া হয়ে গেছে মাছ ভাজাটা। খেতেও এই মাছ ভাজা কিন্তু খেতেও ভালো লাগে, গরম গরম এই মাছ ভাজা খেতে ভালো লাগে। মূলগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। মাছের তেলটাকে ছেঁকে নেবো। ওই তেলতেই, মাছের তেলেতেই আমি রান্না করে নেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একটু কালো জিরা ফোড়ন দেবো। এরা তো রান্না করতে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেবেন, খেতেও খুবই ভালো লাগবে। ভালো গন্ধটা আসবে এই মূলের সঙ্গে। কালো জিরাটা পুরো ঠিক মতো ভালো সেন্ট বেরোবে গন্ধটা। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কারা আপনারা এই মূলো দিয়ে রান্না করেন ট্যাংরা মাছ। মূলোটাকে ভালো করে ভেজে দিতে হবে। মূলোর সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে একসঙ্গে ভেজে নেবো, ভালো করে ভাজতে হবে। একটু টাইম দিয়ে মূলোটা ভালো করে ভাজবেন। ভাজতে কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু পাতলা করে কাটা আছে। ভাজতে মূলোটা অনেকটা নরম হয়ে আসবে। পেঁয়াজটাও নরম হয়ে যাবে, মূলোটাও নরম হয়ে যাবে। ভাজার উপরেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। ভাজতে আমি এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, হালকাভাবে রান্না করবেন। বেশি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন, মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারেন, বা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করতে গেলেও এটা খুবই ঝাল মশলাদার, খেতে খুবই ভালো লাগবে। বেশি মশলা দিলাম না, অথচ খেতেও সুস্বাদু হয়ে যাবে। ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। হলুদটা লঙ্কাটা যেন কাঁচা যেন গন্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। করতে কতটা ভালো কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে একটু আদা কষে দিয়েছি, যেহেতু মূলো দিয়েছি, মূলোর গন্ধ অনেকে সহ্য করতে পারেন না। কিন্তু এই আদাটা দিয়ে কিন্তু মূলো গন্ধটা চলে যাবে। অবশ্যই আদাটা দেবেন, অল্প কিছু হলেও আদা দেবেন, তাহলে মূলোর গন্ধটা কেটে যাবে, খেতেও ভালো লাগবে। মূলো গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না। একটু জল দেবে, যাতে মূলোটা সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো যাতে হয়। যেহেতু ঝোল বানাচ্ছি, একটু ঝোল মতো চুলের জন্য সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে। যদি একটু ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন এই সময়,
আস্তে আস্তে মূলো সিদ্ধ হবে, মাছের ঝালের মশলাটা ঢুকবে, ঝোলের মশলাটা ঢুকবে, খেতে দেখুন স্বাদ হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খেতে অপূর্ব, গরম ভাতে গরম গরম পরিবেশন করুন, পরিবারের লোকজন খাওয়ান, অপূর্ব, খেতে অপূর্ব।